তৈয়বিয়া হাফিজিয়া ওয়া আলিয়া মাদ্রাসার ভিতরে। এখানে উপস্থিত আছেন মাদ্রাসার সম্পাদক, সভাপতি, সহসভাপতি, সহ সম্পাদক, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আজকের প্রেস মিটের মূল উদ্দেশ্য হইল কওমি মাদ্রাসাগুলা আমরা দিন বাঁচাইবার প্রাণকেন্দ্র। এই কওমি মাদ্রাসাগুলা বাঁচানি আমরা দায়িত্ব। আমরা যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসারে ধরিয়ে রাখবো, আমরা দিলি মহব্বত, আমরা মাদ্রাসার লগে সম্পর্ক, দিলি সম্পর্ক রাখবো, অতদিন পর্যন্ত আমরা দিন বাঁচাইতাম পারবো, এখানে আমরা দৃঢ় বিশ্বাস। আর এই যে মাদ্রাসাটাকে আমরা প্লেসমেন্ট করি, এই মাদ্রাসা 1999 স্থাপিত হয়েছে। বিভিন্ন কারণবশত সময় সময় মাদ্রাসার উত্থান পতন হয়, কিন্তু এই পতন যে মাঝে মধ্যে হয়, এই পতনগুলার কিছু কারণ আমরা টুকাইয়া বার করছি। টুকাইয়া বার করিয়া এই এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে ক্রাম বলে এলাকার প্রত্যেক মসজিদের ইমাম সাহেব আইমা ক্রাম হজরাতগুলোরে জমাইয়া মজলিসে সুরা বানাইয়া দিয়া কইছেন যে ইমাম সাহেব বলে আপনারা জেলা এটা চালাইবা, আমরা ওটা এটার চালাইব। আপনাদের কথা অনুযায়ী মাদ্রাসারে আমরা মাদ্রাসার মতো মাদ্রাসা গড়িয়া তুলতাম আমরা উদ্দেশ্য। তো এলাকার মুরব্বীদের কথার দাম দিতে গিয়া দিনী খেদমত করার উদ্দেশ্যে প্রত্যেকজন ইমাম সাহেব তান্তানের কথা লাভবাহিক হইয়া সাড়া দিছেন এবং কর্মরে আত হয়েছেন। কর্মরে আত লইতে গিয়া আমরা যখন বৈঠক করছি, বৈঠক করিয়া দেখছি মাদ্রাসার পতন কয় কি তার লাগে একটা বেমার পাইছি ওখান যে অনেক মানুষ আছে কওমি মাদ্রাসার ছাত্র দিন না, ছাত্র দিতে সময় দ্বিধাবোধ করেন। ওটা কই যে ইনো দিম কোরআন শরীফ পড়িব, কিতাব পড়িব, উর্দু আরবি শিকিব, শিকিয়া লাভ হইব কিতা, টেকা রুজি করব কিলা, খাইব কিলা, চলব কিলা, বিভিন্ন আপত্তি মানুষের সামনে আনে। যে এই আপত্তিগুলোর জবাব হইল যদি আমরা মাদ্রাসার জেনারেল শিক্ষা লগে থাকি যায় তে এই আপত্তি আর মানুষের মধ্যে আয় না। তো আমরা জেনারেল শিক্ষা লগে অ্যাড করে নিয়েছি আলহামদুলিল্লাহ। ক্লাস 3 পর্যন্ত আমরা আগামী এপ্রিল থেকে ইনশাআল্লাহ চালু করবো। আর আগামী বছর ঘুরতে না ঘুরতে ইনশাআল্লাহ 5 পর্যন্ত আমরা উন্নত করার চেষ্টা করব। তো আপনাদের বাচ্চারা যে একটা অবজেকশন যে জেনারেল শিক্ষা নাই, এটা আপনাদের ইনশাআল্লাহ আমরা পূরণ করে নিয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিতা, আপনারা সাহায্য সহযোগিতা যে ধরনের সাহায্য লাগে ওই ধরনের সহযোগিতা আমরা করতাম। আল্লাহ তাআলা মেহেরবানি করতা। আর মাদ্রাসারে উন্নত করতে গিয়া আরেকটা আছে আমরা এখানে বানা এই এলাকার মানুষের বহুত পরিশ্রম যে মেয়েরারে কিভাবে দিনী শিক্ষা শিক্ষিত করা লাগে। তো এখানে নিয়েও আমরা একজন শিক্ষিকা, উপযুক্ত একজন শিক্ষিকা আমরা মাদ্রাসা নিয়োগ দিছি আলহামদুলিল্লাহ। ও এলাকার তাই এখানে উপযুক্ত শিক্ষা শিক্ষিত আছেন দিনী শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষায়, তাই বানাতো এখানেও শিক্ষা দান করবা। তো মাদ্রাসার কোর্স কারিকুলাম যেগুলো আমরা বানাইছি বা আমরা সামনে ব্যানার আছে আপনারা দেখতে পাইবা, এবং কোর্স কারিকুলাম গুলা সংক্ষেপে আমার মৌলানা শিহাবুদ্দিন সাহেব মাদ্রাসা শিক্ষক তাই কইবা কেন আছেন উপস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা হুজুরের মাদ্রাসা ব্যাপারে যথেষ্ট পরিচয় কতটুকু আসলে কাফি। তো সর্বপ্রথম যদি আমরা মাদ্রাসার বর্তমান যে কোর্স কারিকুলাম বিভাগ আছে, যেমন লাখান আদর্শ হিফ বিভাগ ছেলেদের জন্য, সেম তদ্রুপভাবে হিফ বিভাগ মেয়েদের জন্য, এবং আলিয়া বিভাগ ক্লাস 1 থেকে লিয়া ক্লাস 3 পর্যন্ত আপাতত। আর লগে আমরা মক্তব বিভাগ আছে ছোট বাচ্চারা লাগে। যেমন লাখান আমরা গ্রামের যে ছোট ছোট বাচ্চারা যারা অঙ্গনওয়াড়ি পড়েন, আমরা ওই এলাকার বিশেষ করে তারা আমরা এখানে পুরোপুরি একটা সুন্দর মক্তব সিস্টেম আমরা রাখছি। মক্তব আপনারা দিতে হবে আমরা মাদ্রাসা, যেটা আমরা মাদ্রাসার আন্ডারে চলবো। আর মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ যদি আমি কই, যেমন লাখান প্রত্যেক শিক্ষার্থীর আমরা উদ্দেশ্য হল কোরআন ও সুন্নাহ মোতাবেক তারা যারা সালানি দেয় ও হিসাবে আমরা দক্ষ হিসাবে তারা গড়িয়া তোলা। আর আমরা মাদ্রাসার যে উস্তাদ আছেন প্রত্যেকজন উস্তাদ একদম দক্ষ অভিজ্ঞ উস্তাদের দ্বারা আমরা শিক্ষা দান করবো। আর জেলাখান আমরা মাদ্রাসায় তো আরবি উর্দু ভাষার উপরে গুরুত্ব দেওয়া হয়, সেম তদ্রুপ ভাবে আমরা ইংলিশ, বাংলা, অঙ্ক অর্থাৎ জেনারেল সাবজেক্টের উপরে গুরুত্ব দিয়ে আমরা পাঠদান করার চেষ্টা করবো। এছাড়া আমরা প্রতিষ্ঠানের একটা সুযোগ রাখছি, আমরা প্রতিষ্ঠানে যদি কোনো ছাত্র পড়ে আর পড়ে ওখান থেকে ইচ্ছা করে দেন তার প্রাথমিক প্রাইমারি পড়া শেষ হওয়ার পরে কোনো স্কুলকে ভর্তি হইতো, জেনারেলও পড়িত, তো এই সুযোগ আমরা তারা দিয়া দিব, তারা আমরা ভবিষ্যৎ নষ্ট করতাম না। আর যদি চায় হ্যাঁ এখানে প্রাইমারি শিক্ষা অর্জন করে বড় লেভেলে পড়িত অন্য মাদ্রাসা থেকে ভর্তি হইতো, তো এই সুযোগ আমরা মাদ্রাসার পক্ষ থেকে তারা রাখছি, মানে মাদ্রাসার পক্ষ থেকে দিয়া দিব। এবং প্রত্যেক ছাত্ররার লাগে আমরা বিশেষ করে দূর দূর যে ছাত্ররা বা তার লাগে সুন্দর বোর্ডিং ব্যবস্থা করছি, হোস্টেল ব্যবস্থা, 3 বেলা রুটিন মতো আমরা তাদের সুস্বাস্থ্য খাবার দেওয়ার চেষ্টা করবো, খাবার দেওয়ার ব্যবস্থা করিয়া রাখছি।
তাছাড়া আমরা প্রতিষ্ঠান 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় থাকবো, যাতে বাচ্চাদের কোনো অসুবিধা হয় না, নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর আমরা মাদ্রাসার শিক্ষার উন্নত করতে গিয়ে প্রত্যেক মাসে মাসে মাসিক পরীক্ষার ব্যবস্থা আছে। আরো তো বাকি যেগুলো প্রয়োজন, অর্থাৎ একটা ছাত্র একটা হোস্টেল বা মাদ্রাসা পড়িতে যতগুলা সুবিধার প্রয়োজন অতগুলা সুবিধা আমরা তারা করিয়া দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ আপনারা বাচ্চা আপনারা ছেলে মেয়ে আমরা মাদ্রাসা দিবা, আমরা তারা উপযুক্ত হিসেবে করিয়া দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা নিশ্চিত থাকেন, আপনারা বাচ্চা আমরা মেহনত করিয়া তারা যতটুকু কামিয়াব করা লাগে ততটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভর্তির কার্যক্রম হিসাবে বর্তমানে আবাসিক সুবিধা, যেটা আমরা আবাসিক অনাবাসিক তিনটা আছে। আর ভর্তির কার্যক্রম 25 মার্চ থেকে চলে বর্তমানে। ইনশাআল্লাহ আপনারা যত তাড়াতাড়ি পারেন আমরা লাগি আপনারা বাচ্চা যোগাযোগ করিয়া ভর্তির কার্যক্রম শেষ করে লিবা। আর ভর্তি করার লাগি আপনারা ভিডিওর ব্যানারে যে নাম্বার দেওয়া তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে হইব, অথবা ও ভিডিওর পিন কমেন্টে আমরা মাদ্রাসার একটা লিফলেট আছে, ও লিফলেট আপনারা পড়িয়া ওখান থেকে আপনারা লাগি যোগাযোগ করতে পারবেন। আর বিশেষ করে একটা খবর, আমরা মাদ্রাসা বিগত দিন মিসকিন ফাউন্ড তত বড় আসিল না, এখন আমরা এলাকার মানুষের মেহনতে আমরা মাদ্রাসাতে একটা মিসকিন ফাউন্ড বানাইছি। যদি না কোনো বাচ্চা তখন আপনার অসহায় অথবা এতিম আপনার বাচ্চার খরচ গ্রহণ করার মতো নাই, তো ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করবা। আমরা মাদ্রাসার খরচ অর্থাৎ আমরা মিসকিন ফাউন্ড থেকে এই বাচ্চার সম্পূর্ণ খরচ গ্রহণ করিয়া তারা আমরা মাদ্রাসা করাই।